এখন আমরা একটা রিয়েল সাবসেটের ইন্টেরিয়র পয়েন্ট নিয়ে আলোচনা করব। ধরা যাক এস একটা রিয়েল সাবসেট, তাহলে একটা রিয়েল নাম্বার এক্সকে আমরা এসের একটা ইন্টেরিয়র পয়েন্ট বলবো যদি এসটা এক্সের একটা নেবারহুড হয়। অর্থাৎ এক্সকে কেন্দ্র করে আমরা যদি একটা ওপেন ইন্টারভ্যাল এবি পাই যেটা পুরোপুরি এসের মধ্যে কন্টেইনড। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এক্সকে তাহলে এসের ইন্টেরিয়র পয়েন্ট হতে গেলে এসেরই একটা এলিমেন্ট হতে হবে, অর্থাৎ এসের বাইরে থাকা কোনো এলিমেন্ট এসের ইন্টেরিয়র পয়েন্ট হতে পারে না। এখন এই যে ডেফিনেশনটা আমরা দিলাম যে অর্থাৎ এক্স এসের একটা ইন্টেরিয়র পয়েন্ট যদি এস এক্সের একটা নেবারহুড হয়, এটাকে একটু অন্যভাবে আমরা ডেসক্রাইব করতে পারি। আমরা জানি বা আমরা দেখাতে পারি যে এক্সকে কেন্দ্র করে একটা ওপেন ইন্টারভ্যাল যদি থাকে যেটা এসের মধ্যে টোটালি কন্টেইনড, তাহলে ইনফ্যাক্ট এক্সকে কেন্দ্র করে একটা এপসাইলন নেবারহুডও থাকবে ফর সাম এপসাইলন পজিটিভ নাম্বার, যাতে সেই এপসাইলন নেবারহুডটা পুরোপুরি এসের মধ্যে কন্টেইনড হয়ে যাচ্ছে। কিভাবে এটা ঘটছে দেখা যাক। ধরা যাক এই হচ্ছে এবি ওপেন ইন্টারভ্যালটা যেটা এক্সকে কন্টেন করেছে এবং এই এবি ওপেন ইন্টারভ্যালটা পুরোপুরি এসের মধ্যে ঢুকে রয়েছে, অর্থাৎ দিস ইজ এ সাবসেট অফ এস। আমরা দেখাতে চাই যে এক্সকে কেন্দ্র করে একটা এপসাইলন নেবারহুডও পাবো, অর্থাৎ যে নেবারহুডের মধ্যমণি হচ্ছে এক্স, একদম সেন্ট্রাল পজিশনে এক্স বসে থাকবে এবং দুদিকে সেম লেংথের একটা সেকশন পাবো, যে এপসাইলন নেবারহুডটাও পুরোপুরি এসের মধ্যে ঢুকে থাকবে। এখন সেই এপসাইলন নেবারহুডটা আমরা কিন্তু এবির মধ্যেই খুঁজে পেয়ে যেতে পারি। কিভাবে না, এই যে এন্ড পয়েন্ট দুটো আছে এ এবং বি এই এপসাইলন নেবারহুডের, এক্স তো এর মাঝে রয়েছে এবং এ এবং বি এরা এই ইন্টারভ্যালটার অংশ নয়, বিকজ এ বি ওপেন ইন্টারভ্যালটায় কারা থাকে, এর থেকে বড় সমস্ত সংখ্যা এবং বি এর থেকে ছোট, মানে অর্থাৎ সেই সমস্ত সংখ্যা যেগুলো এর থেকে বড় এবং বি এর থেকে ছোট, অল দোজ রিয়েল নাম্বারস লাইং বিটুইন এ অ্যান্ড বি। তো এক্স তার মধ্যে রয়েছে, সুতরাং এক্স এ এবং বি কোনোটাই নয়। এখন এই যে এক্সের থেকে এ এর যে ডিস্টেন্স আর এক্সের থেকে বি এর যে ডিস্টেন্স, এরা যদি ইকুয়াল হয়ে যায় তাহলে এই এ বি ওপেন ইন্টারভ্যালটাই একটা এপসাইলন নেবারহুড হয়ে যাচ্ছে অফ এক্স। আর যদি না হয়, অর্থাৎ যদি এই ডিস্টেন্স এবং এই ডিস্টেন্সটা অসমান হয়, তাহলে এই দুটো ডিস্টেন্সের মধ্যে একটা থাকবে যেটা দ্বিতীয়টার থেকে ছোট। অর্থাৎ এই যে ডিস্টেন্স যেটা হচ্ছে এক্স মাইনাস এ আর এই যে ডিস্টেন্স যেটা হচ্ছে বি মাইনাস এক্স, তার মধ্যে একটা আরেকটার থেকে ছোট। সেই দুটোর মিনিমামটা আমরা যদি নিয়ে নিই, সেই মিনিমামটার থেকে ছোট বা সমান যে কোনো পজিটিভ সংখ্যা হিসেবে আমরা যদি এপসাইলনকে নিই, তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে যে সেই এপসাইলনের জন্য এক্সের এপসাইলন নেবারহুডটা এই এবির মধ্যে কন্টেন্ট হয়ে যাবে। তার কারণ কি, এই যে দুটো লেংথ রয়েছে এই দুটো লেংথের মধ্যে যেটা ছোট, যেমন এই ছবিতে দেখা যাচ্ছে এই লেংথটা ছোট, আমরা যদি এপসাইলনটা এই লেংথ আর এই লেংথের মধ্যে মিনিমাম লেংথটাকে নিই, অর্থাৎ এটাকে নিই, তাহলে সেই এপসাইলনকে রেডিয়াস করে আমরা যদি এক্সকে কেন্দ্র করে এপসাইলন নেবারহুডটা নিই, সেটা তাহলে কোনটা হবে? দিস উইল বি দ্য এপসাইলন নেবারহুড অফ এক্স। সো ক্লিয়ারলি সেটা এই পুরোপুরি এবির মধ্যেই কন্টেন্ট হবে, তার কোনো অংশ এবিকে ছাড়িয়ে যাবে না। বা এপসাইলনটা আমি যদি তার থেকেও ছোট নিয়ে নিই, এই যে মিনিমাম অফ বি মাইনাস এক্স আর এক্স মাইনাস এ, তার থেকেও আমি যদি ছোট কোনো পজিটিভ এপসাইলন নিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে এক্স মাইনাস এপসাইলনটা এখানে কোথাও থাকবে আর এক্স প্লাস এপসাইলনটা এখানে কোথাও থাকবে। তাহলে এই যে এপসাইলন নেবারহুড অফ এক্সটা সেটা টোটালি কন্টেইনড ইন এবি, আর এবি টোটালি কন্টেইনড ইন এস, সো দিস এপসাইলন নেবারহুড অফ এক্স দিস ইজ অলসো টোটালি কন্টেইনড ইন এস। সুতরাং আমরা বলতে পারি যে যখনই এক্সকে কেন্দ্র করে একটা ওপেন ইন্টারভ্যাল থাকবে উইচ ইজ টোটালি কন্টেইনড ইন এস, সঙ্গে সঙ্গে আমরা এটাও বলতে পারি যে এক্সকে কেন্দ্র করে তাহলে একটা এপসাইলন নেবারহুড আমি পেয়ে যাব যেটা উইল বি টোটালি কন্টেইনড ইন এস। অবশ্যই এপসাইলনটা আমরা নেব এইভাবে যে ইট উইল বি এ পজিটিভ নাম্বার হুইচ ইজ লেস দেন ইকুয়াল টু দ্য মিনিমাম অফ দ্য ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড বি and the distance between x and a. So alternatively now we can define the interior point of S in this way, that x is an interior point of S if
we can find an epsilon neighborhood of x which is totally contained in S, বা এটাকে অন্যভাবে বলতে পারি x is an interior point of S if we can find a positive number epsilon যে এপসাইলনের জন্য x এর এপসাইলন নেবারহুডটা S এর মধ্যে টোটালি কন্টেইনড হবে। সুতরাং ইন্টেরিয়র পয়েন্টের ডেফিনেশন আমরা দুভাবে ডেসক্রাইব করলাম। এবার একটা উদাহরণ নিয়ে দেখা যাক। আমরা যদি এই সেমি ক্লোজড ওপেন ইন্টারভ্যালটা নিই 2, 5, অর্থাৎ এর মধ্যে কারা কারা রয়েছে, সেই সমস্ত রিয়েল নাম্বারগুলো রয়েছে যারা 2-এর থেকে সমান বা 2-এর থেকে বড় এবং যারা 5-এর থেকে ছোট। এই সেমি ক্লোজড যে ইন্টারভ্যালটা রয়েছে এর বাইরের যে কোনো রিয়েল নাম্বার, অর্থাৎ যেগুলো 5-এর থেকে বড় বা 2-এর থেকে ছোট, তারা অবশ্যই এই সেমি ক্লোজ 2, 5-এর ইন্টেরিয়ার পয়েন্ট হতে পারে না, কারণ এই ইন্টেরিয়ার পয়েন্ট সবসময় সেটের মধ্যে থেকে আসবে। এবারে যদি 2-এর থেকে বড় এবং 5-এর থেকে ছোট আমি কোনো রিয়েল নাম্বার নিই, অর্থাৎ এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত এই যে সেগমেন্টটা রয়েছে এর মাঝামাঝি আমি যদি কোনো একটা রিয়েল নাম্বার নিই, তাহলে সেটা কিন্তু এই সেমি ক্লোজড ওপেন ইন্টারভ্যাল 2, 5-এর একটা ইন্টেরিয়ার পয়েন্ট। তার কারণ কি? ধরা যাক এক্স হচ্ছে সেরকম একটা পয়েন্ট, আমি এটা মাঝামাঝি নিয়েছি, সো এক্স ইজ নাইদার 2 নর 5, 5 তো সেটের মধ্যেই নেই। তাহলে একইভাবে আমি যদি এই এক্স থেকে 2-এর যে লেংথ, অর্থাৎ এক্স মাইনাস 2 এই যে ডিস্টেন্স, এবং এক্স থেকে 5-এর যে লেংথ অর্থাৎ 5 মাইনাস এক্স এই যে ডিস্টেন্স, এই দুটো ডিস্টেন্সের মিনিমামটা নিয়ে নিই এবং তার থেকে ছোট বা সমান একটা এপসাইলন নিয়ে নিই, তাহলে অবশ্যই এক্স মাইনাস এপসাইলনটা থাকবে এখানে কোথাও আর এক্স প্লাস এপসাইলনটা থাকবে এখানে কোথাও, অর্থাৎ এক্স মাইনাস এপসাইলন উইল বি গ্রেটার দ্যান 2 আর এক্স প্লাস এপসাইলন উইল বি লেস দ্যান 5, বিকজ এপসাইলন হ্যাজ বিন টেকেন as less than equal to the minimum of these two distances. তাহলে এই যে এপসাইলন নেবারহুডটা পাচ্ছি আমি অফ এক্স, এটা কিন্তু পুরোপুরি এই 2, 5 সেমি ক্লোজড ওপেন ইন্টারভ্যালটার ভেতর কন্টেইনড হয়ে গেল। সো দিস এক্স ইজ অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট অফ দিস সেমি ক্লোজড ওপেন ইন্টারভ্যাল। সো দিস ইজ ট্রু ফর এনি এক্স লাইং বিটুইন 2 and 5। তাহলে 2-এর থেকে ছোট কোনো সংখ্যা ইন্টেরিয়ার পয়েন্ট নয়, কেননা সেটা সেটে নেই। 5-এর থেকে বড় কোনো সংখ্যা বা 5 নিজে এই সেটটার ইন্টেরিয়ার পয়েন্ট নয়, কেননা সেটাও এই সেটে নেই। 2-এর থেকে বড় আর 5-এর থেকে ছোট যে কোনো সংখ্যা এর ইন্টেরিয়ার পয়েন্ট আমরা একমাত্র দেখালাম। তাহলে যে পয়েন্টটা কনসিডার করা বাকি থাকলো সেটা হচ্ছে 2। হোয়াট অ্যাবাউট দ্য পয়েন্ট 2? ইট ইজ এ মেম্বার অফ দিস সেট, ইট বিলংস টু দিস সেট, বাট ইজ ইট অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট? ইন্টেরিয়ার পয়েন্ট হতে গেলে যেটা হতে হবে যে তাহলে একে কেন্দ্র করে একটা এপসাইলন নেবারহুড পাবো বা একটা ওপেন ইন্টারভ্যাল পাবো যেটা পুরোপুরি এই 2, 5 সেমিক্লোজড ইন্টারভ্যালটার ভেতরে কন্টেইনড থাকবে। এখন কথা হচ্ছে এই 2কে কেন্দ্র করে আমরা যে কোনো ওপেন ইন্টারভ্যাল যদি নিই বা এপসাইলন নেবারহুড নিই, তাহলে সেটার কিছুটা অংশ 2-এর বাঁদিকে থাকবে, অর্থাৎ 2-এর থেকে ছোট কিছু রিয়েল নাম্বার থাকবে যেটা সেই এপসাইলন নেবারহুডটার মধ্যে থাকছে। কিন্তু এই যে এই অংশটা এইখানে থাকা কোনো সংখ্যা সেটা তো 2, 5 এই সেমি ক্লোজড ওপেন ইন্টারভ্যালটার মধ্যে নেই। তাহলে 2কে কেন্দ্র করে যখনই আমি কোনো নেবারহুড নেব সেটা কিন্তু কখনোই পুরোপুরিভাবে এই 2, 5-এর ভেতর ঢুকে যাবে না, তার কিছুটা অংশ এই 2, 5 সেমি ক্লোজড ইন্টারভ্যালের বাইরে থেকে যাবে। অতএব 2 পয়েন্টটা কিন্তু 2, 5 সেমি ক্লোজড ওপেন ইন্টারভ্যালের সেমি ক্লোজড ইন্টারভ্যালের ইন্টেরিয়ার পয়েন্ট নয়। তাহলে 2, 5 সেমি ক্লোজড ইন্টারভ্যালের ইন্টেরিয়ার পয়েন্ট কারা? একমাত্র 2 থেকে 5-এর মধ্যে যারা যারা রয়েছে, অর্থাৎ 2-এর থেকে বড় এবং 5-এর থেকে ছোট সেই সমস্ত রিয়েল নাম্বারগুলো হচ্ছে এর ইন্টেরিয়ার পয়েন্ট। সো 3 ইজ অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট অফ দিস সেমি ক্লোজড ইন্টারভ্যাল বাট 2 ইজ নট। এবারে আমরা ডিফাইন করব ইন্টেরিয়ার অফ এ সেট। তাহলে ইন্টেরিয়ার অফ এ সেট আমরা কাকে বলবো? ধরা যাক এস একটা রিয়েল সাবসেট, তো এসের যতগুলো ইন্টেরিয়ার পয়েন্ট আছে তার যে কালেকশনটা দ্যাট উইল বি কল্ড দ্য ইন্টেরিয়ার অফ এস, এবং সেটাকে আমরা ডিনোট করব এই ইন্ট এস এই সিম্বলটি দিয়ে। সুতরাং ইন্ট এস উইল ডিনোট দ্য সেট অফ অল ইন্টেরিয়ার পয়েন্টস অফ
এস। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ইন্টিরিয়ার অফ এস এটা কিন্তু এসেরই একটা সাবসেট। তার কারণ কি, ইন্টিরিয়ার এস ইজ দ্য কালেকশন অফ অল ইন্টিরিয়ার পয়েন্টস অফ এস। এখন এসের ইন্টিরিয়ার পয়েন্ট মানে সেটা এসেরই একটা এলিমেন্ট, সুতরাং তাদের যে কালেকশনটা, সেই কালেকশনের প্রত্যেকটা এলিমেন্টই যেহেতু এসের এলিমেন্ট, তাহলে কালেকশনটা ইটসেলফ ইজ এ সাবসেট অফ এস। সো যে কোনো এসের জন্য তার ইন্টিরিয়ার অর্থাৎ তার ইন্টিরিয়ার পয়েন্টগুলোর কালেকশন ইজ অফকোর্স এ সাবসেট অফ দ্যাট সেট এস। এবারে কিছু উদাহরণ দেখা যাক। এস যদি একটা ফাইনাইট সেট হয়, আমরা কিন্তু প্রমাণ করতে পারি যে তার ইন্টিরিয়ার অর্থাৎ দ্য কালেকশন অফ অল ইন্টিরিয়ার পয়েন্টস অফ দ্যাট সেট উইল বি দ্য এমটি সেট। অর্থাৎ ফাইনাইট সেটের ক্ষেত্রে আমরা কখনোই কোনো ইন্টিরিয়ার পয়েন্ট পাবো না। কেন পাবো না? খুব সহজেই আমরা এটা বুঝতে পারি যে যদি ধরা যাক ফর এক্সাম্পল এসের কোনো একটা পয়েন্ট এক্স হচ্ছে এসের একটা ইন্টিরিয়ার পয়েন্ট, তার মানে কি সেই এক্সকে কন্টেন করে থাকা একটা ওপেন ইন্টারভেল পাবো, বা এক্সকে কেন্দ্র করে আমরা একটা এপসাইলন নেবারহুড পাবো যেটা পুরোপুরি এসের ভেতর ঢুকে রয়েছে। এখন যে কোনো ওপেন ইন্টারভেলে আনকাউন্টেবলি মেনি পয়েন্ট রয়েছে, ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট রয়েছে।